আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা গতদিন শিখছিলাম তাফখিম এবং তারকিক, অর্থাৎ পুর এবং বারিক। পুর এবং বারিকের হরফ। তো আমরা বলছিলাম যে ইস্তিআলা সিফাত বিশিষ্ট যে হরফগুলো আছে এগুলো হচ্ছে পুরের হরফ, বাকিগুলো হচ্ছে ইস্তেফালের যে হরফগুলো বা বাকিগুলো হচ্ছে বারিকের হরফ। আর ইতবাকের যে 4টা হরফ ওগুলো ইস্তিআলাতেও আছে, ওগুলো হচ্ছে অধিক পুর। এটা আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা পড়ব রা এবং লাম, এই দুইটা হরফের পুর এবং বারিকের নিয়ম। নর্মালি এই দুইটা হচ্ছে ইস্তেফাল সিফাত বিশিষ্ট হরফ, বারিক হওয়ার কথা, কিন্তু কিছু কিছু জায়গায় এগুলা হচ্ছে পুর হচ্ছে। তো এই জন্য এগুলাকে আলাদা করে আমরা এই আমাদের যে রেফারেন্স বুক আছে সেখানেও এগুলো আলাদা করে বলা আছে। তো আমরা এটা আজকে দেখব। তো প্রথমে আমরা দেখি লাম। লাম শব্দটি পুর বা বারিকের নিয়ম। রা ও লাম, পুর বারিক। প্রথমে লাম। লাম কোন সময় পুর এবং কোন সময় বারিক হবে। তো আল্লাহ শব্দের লাম এর পূর্বে, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর কিংবা পেশ থাকলে লামটা পুর হবে। আল্লাহ শব্দের লাম এর পূর্বে জবর বা পেশ থাকলে পুর হবে, এবং উল্লেখিত অবস্থায় ছাড়া সর্বাবস্থায় লাম বারিক হবে। তাহলে লামের পুরের শর্ত একটাই, আল্লাহ শব্দের লাম। এই আল্লাহ শব্দের লামের আগে যদি জবর বা পেশ আসে তাহলে পুর, বাদ বাকি সর্বাবস্থায় লাম বারিক শেষ। যেমন আমরা বলি আব্দুল্লাহ, আব্দুল্লাহ, এখানে লামের আগে আসছে পেশ, অথবা ইয়ালামহুল্লাহ, এখানেও পেশ আসছে পূর্বে। আল্লাহ, এখানে ওয়াওয়ের আগে আছে জবর, ওয়াওয়ে আছে জবর আর লামের আগে জবরটা আসছে, সো আল্লাহ। এরকম উল্লেখিত শর্ত ছাড়া সবার ব্যবস্থা বারিক। যেমন কুলিল্লাহুম্মা, এখানে বারিক জের আসছে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহর যে লাম, আল্লাহর যে লামটা এখানে মিম সাকিনের পরে আসছে, তো আলহামদুলিল্লাহ, লিল্লাহ, এরকম। তো লামপুরের আমরা জানলাম। এখন হচ্ছে আমরা জানবো রাপুর বারিক। তো যে অবস্থায় রাপুর হয়, আচ্ছা, প্রথমটা আছে, এখন আমরা পড়ব রা এর পুর বারিক। রা, প্রথম শর্ত পুরের। প্রথমটা হচ্ছে রা হরফে জবর বা পেশ থাকলে, অক্ফ করলে অথবা পড়ে গেলে, অসল করলে, উভয় অবস্থায় পুর হচ্ছে। যেমন উরুবান, উরুবান, উরুবান আতরাবা, উরুবান। এখানে যদি লিখি আমরা উরুবান, এই যে রায়ের উপর পেশ আসছে, তো উরুবান, রাটা পুর করে পড়ছি। আথরাবা, আথরাবা, এখানেও রায়ের আগে, রায়ের উপর জবর হচ্ছে, তো আমরা পুর করে পড়ব। 2 নম্বর হচ্ছে রাটা সাকিন এবং তার পূর্বে জবর অথবা পেশ, তাহলেও রাটা পুর হচ্ছে। প্রথমে বলছিলাম রায়ের উপরে জবর বা পেশ থাকলে, এখন বলতেছি রা সাকিন তার পূর্বে জবর বা পেশ থাকলে। যেমন করনুন, করনুন, কাফের আগে কাফে জবর, রা সাকিন, কাফে জবর, মানে আগের হরফে জবর। কুরআন, কুরআন শব্দে রা সাকিন আগে পেশ, তাহলে রা সাকিন আগে জবর বা পেশ থাকলে পুর হচ্ছে। কুরআন। 3 নম্বর রুলসটা হচ্ছে রা ওয়াকফের কারণে সাকিন।
রাটা আমরা ওয়াকফ করলে সাকিন হচ্ছে, ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফ সাকিন এবং তার পূর্বের হরফে জবর বা পেশ। তাহলে যেমন ওয়াল আসর, ওয়াল আসর। এটা আমরা যখন আমরা সূরা আসরের শুরুতে ওয়াল আসর বলে থামি, ওয়াকফ করি, তখন রাটা পুর হচ্ছে, কারণ রা ওয়াকফের কারণে আমরা সাকিন করছি, তার পূর্বের হরফে সাকিন, এর পূর্বের হরফে জবর বা পেশ। কিন্তু আমরা যখন আমরা এটাকে সাকিন করে না পড়ি, যেমন ওয়াল আসরি বলি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর বলে থামলে রাটা পুর। কিন্তু যখন আমরা সাকিন মেনটেন করছি না, আমরা ওসল করে পড়ে যাচ্ছি, তখন আবার এটা বারিক হয়ে যাচ্ছে। সো রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ। এটা হচ্ছে তৃতীয় নিয়ম, যার কারণে রাটা পুর হয়, মোটা হয়। চতুর্থ নিয়ম, রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফ সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ। আচ্ছা, এটা আমরা বলছি। চতুর্থ নিয়ম হচ্ছে রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ। আচ্ছা, আমরা তৃতীয় নিয়মে যেটা বলছি, এটা অ্যাকচুয়ালি চতুর্থ নিয়ম। এখন আমরা যেহেতু বলে ফেলছি ওটা, তাহলে এখন চতুর্থ নিয়ম হিসাবে বলবো যে রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ। যেমন লিল বাশার, লিল বাশারি। এখানে আমরা ওয়াকফের কারণে যদি সাকিন করে দিই, তাহলে রা ওয়াকফের অবস্থায় সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ। তো এটা তৃতীয় নিয়ম, কিন্তু আমরা যেহেতু তৃতীয় নিয়ম হিসাবে এটার পরেরটা বলছি, মানে ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ, এটা বলছি। তাহলে এটা আমরা চতুর্থ নিয়মে বলে ফেললাম যে রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ। ওকে, এখন পঞ্চম নিয়ম, রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের ওয়াও সাকিন অথবা আলিফ থাকলে, তার পূর্বে জবর বা পেশ থাকলে পুর হবে। যেমন শুকুর, রা, আমরা উদাহরণে যাই। রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে ওয়াও সাকিন, আর তার পূর্বের হরফে জবর বা পেশ। ঠিক আছে, অথবা শুধু ওয়াও না, আলিফ সাকিনও যদি হয়, আবরার। এই যে আবরার, রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বের হরফে সাকিন, তার পূর্বের হরফে জবর বা পেশ থাকলে পঞ্চম নিয়ম, এটা হচ্ছে রা পুর হচ্ছে। ষষ্ঠ নিয়মটা হচ্ছে রা যদি সাকিন হয়, তার পূর্বের হরফে আসলি কসরা বা আসল জের থাকে, এবং রা হরফের পরে ইস্তিআলা সিফত বিশিষ্ট হরফ, আমরা জানি খুসা দাওতিন কিস, এই হরফগুলোর যে কোনো একটা হয় রা হরফের পরে, এবং ওই হরফটি ইস্তিআলা সিফত বিশিষ্ট হরফটি যদি জের যুক্ত না হয়, তাহলে রা পুর হবে। যেমন মিরসদ, মিরসদ। রা ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বে আসল জের আসলি কসরা, আর তার পরের হরফে, রায়ের পরের হরফটা ইস্তিআলা সিফত বিশিষ্ট হরফ এবং এটা জের যুক্ত না। এই নিয়মটার কারণে রাটা হবে পুর। এখানে একটা এক্সেপশন আছে, একটা শব্দ আছে সূরা শুআরাতে, সূরা শুআরাতে একটা শব্দ আছে কুল্লু ফিরকিন, কুল্লু ফিরকিন। এই রাটা পুর এবং বারিক উভয় অবস্থায় পড়া জায়েজ আছে, কেননা রা হরফের পরে ইস্তিআলা সিফত বিশিষ্ট হরফ এসেছে, তাই রাকে পুর হিসাবে পড়া যাবে। আবার ইস্তিআলা সিফত বিশিষ্ট হরফটিতে জের থাকার কারণে বারিকও পড়া যাবে। তো উভয় মতই নির্ভরযোগ্য। আমরা এই শব্দটিতে একটা এক্সেপশন, সূরা শুআরা, সূরা শুআরাতে কুল্লু ফিরকিন আসছে, এটাকে আমরা উভয়ভাবে পড়তে পারবো। হ্যাঁ, এরপরে আরেকটা এরকম কেস আছে, উদখুলু মিসরা,
উদখুলু মিস্র। উদখুলু মিস্র, মিস্রি। উদখুলু মিস্রি আইনুল কিতরা। আইনুল আইনুল কিতরা। এই দুইটা শব্দ, একটা হচ্ছে উদখুলু মিস্র আসছে সূরা ইউসুফে 12 নম্বর সূরা, আর আইনুল কিতরি হচ্ছে 34 নম্বর সূরা সাবাতে আসছে। আইনুল কিতরি এটা সূরা সাবাতে, এটা সূরা ইউসুফে। তো এই দুইটা, এই এক্সেপশন এগুলো হচ্ছে দুইটা অভিমত আছে। প্রথম অভিমত অনুযায়ী রাকে বারিক পড়তে হবে। এই অভিমত যারা পোষণ করেন তারা বলছেন যে এখানে রা হরফের পূর্বে ইস্তেআলা সিফাত বিশিষ্ট হরফ আসছে। এটাতে গুরুত্ব না দিয়ে ওনারা বলছেন আসল জেরের এর পূর্বে যে আসল জের আসছে ওটার প্রতি গুরুত্ব দিচ্ছেন, এই জন্য বলছেন ওনারা এটাকে বারিক পড়তে হবে। আর দ্বিতীয় অভিমত যারা বলছেন এরা বলছেন যে রা পূর্ব বারিক উভয় পড়া যাবে, কারণ রা ওয়াকফের কারণে সাকিন আছে, তার পূর্বে আসলে কসরা আছে। আর এটা এই দুইটার অভিমতের বাইরে একটা অভিমত আছে যে রা উদখুলু মিসরার রাতে, এখানে মিসরান, এটা এভাবে, ঠিক আছে, এটার রাকে পূর্ব বলছেন। আর আইনুল কিতরি এটার রাকে বারিক পড়ছেন, কারণ রায়ের উপরে জবর আর রায়ের উপরে জের, এটাকে ওনারা গুরুত্ব দিচ্ছেন। তো এই শেষোক্ত যে অভিমত এটা হিসেবে পড়া যায়, বা যে কোনো অবস্থায় এখানে পড়তে পারবেন। মূল কথা হচ্ছে এটা একটা এক্সেপশন, রা পূর্ব বারিক উভয় অবস্থায় পড়া যাচ্ছে। আর আমরা এখন যদি রা বারিকের নিয়মগুলো দেখি, আজকের ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে। রা বারিক, রা বারিকের প্রথম নিয়ম এখন আমরা পড়তেছি। রা বারিক প্রথম নিয়ম হচ্ছে রা ওয়াসল অবস্থায় মিলিয়ে নেওয়ার সময় জের যুক্ত হলে, যেমন আর রিজক, এখানে রা নিচে জের আছে, তো এজন্য আমরা এটাকে বারিক পড়বো। এটা হচ্ছে আসল জের। অস্থায়ী জেরও আমরা দেখি, আনজিরিন নাস, আনজিরিন নাস, ঠিক আছে। এখানে অস্থায়ী জেরের কারণে অস্থায়ী বা আসল জের যেটাই হোক, রায়ের যদি ওয়াকফ বা অসল অবস্থায় মিলিয়ে পড়ার সময় যদি রায়ের নিচে জের আসে তাহলে আমরা বারিক পড়বো। 2 নম্বর নিয়ম হচ্ছে কি, রা হরফ যদি সাকিন হয়, তার আগের হরফে আসল জের থাকে এবং পরের হরফে ইস্তেআলা সিফাত বিশিষ্ট কোনো হরফ না থাকে, ইমিডিয়েট পরে, এরপরে যদি আসে ওটা কাউন্টেবল না। রা হরফে সাকিন, তার রা হরফটি সাকিন এবং তার আগের হরফে আসল জের থাকে, আর তার পরের হরফে যদি ইস্তেআলা সিফাত বিশিষ্ট কোনো হরফ না থাকে তাহলে রাটা বারিক হবে। যেমন ফসবির, ফসবির, এখানে রা সাকিন তার আগে জের, এর আগে একটি ইস্তেআলা সিফাত বিশিষ্ট হরফ আছে, ওটা ধর্তব্য না। ফসবির, ফসবির, ঠিক আছে। তৃতীয় নিয়ম হচ্ছে রা হরফ যদি ওয়াকফের কারণে সাকিন হয় এবং পূর্বে ইয়া সাকিন থাকে তাহলে রা বারিক হবে। যেমন খবীর, খবীর, রা ওয়াকফের কারণে সাকিন হচ্ছে আর পূর্বের হরফে ইয়া সাকিন। এখন তার আগের হরফ জবর হোক বা জের হোক, এটা ম্যাটার করবে না। ইয়া সাকিনের আগের হরফে জবর হোক বা জের হয়ে অসুবিধা হবে না। ইয়া সাকিন যদি থাকে এবং রা ওয়াকফের কারণে সাকিন হয়, তার আগের হরফটি ইয়া সাকিন থাকে, তাহলে রাটা বারিক হবে। আচ্ছা, এগুলো হচ্ছে রা বারিকের 3টা নিয়ম। আর আজকের ভিডিও একটু লম্বা হয়ে গেছে, এজন্য আমরা আরেকটা জিনিস আজকে সোয়াদ এবং সিন, সোয়াদ ও সিন
এই পরে এটা একটা বলবো, সূরা বাকারাতে আছে ইয়াবসুতু। সূরা বাকারা কি আছে? ইয়াবসুতু, ইয়াবসুতু। হুম। সূরা আরাফে আছে বাসতত। সূরা আরাফ, বাসত। শব্দদ্বয়ে সাদের জায়গায় সিন পড়া হচ্ছে। এখানে ইয়াবসুতুটা সোয়াদ, কিন্তু এটা আপনার সদকে সিন পড়তেছি, সদকে সিন পড়া যায়, এগুলো সদকে সিন পড়া হয়। ইমাম হাফস রহমতুল্লাহের মতে শাতবীর সনদের মাধ্যমে এটা উল্লেখ করা হয়েছে। এরপরে তুর সূরা, সূরা তুর। তুর সূরাতে মুসাইতিরুন, মুসাইতিরুন, এখানে সদকে সিন সদ উভয়টি পড়া যায়। মুসাই ফিরুন। এখানে সদকে সোয়াদ এবং সিন উভয়টি পড়াই জায়েজ আছে। আর সূরা গাশিয়া, সূরা গাশিয়াতে বি মুসাইতিরুন, বি মুসাইতির। এখানে সদকে সদ পড়তে হয়। তাহলে আমরা সূরা বাকারা এবং আরাফের যে সদ আছে এটাকে ইয়াবসুতু আর বাসতুতু, এগুলোকে সদকে সিন পড়তে হয়, সদকে সিন। আর সূরা তুরের যেটা, এটাতে দুইটাই পড়া যায়, সদ সিন। সদকে সদও পড়তে হবে, পড়া যায়, সিনও পড়া যায়। সূরা গাশিয়াতে বি মুসাইতিরুন, এখানে সদকে সদই পড়তে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে এক্সট্রা। আচ্ছা, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।